নেশার টাকা চেয়ে না পেয়ে ছেলের লাঠির আঘাতে মা মিম্মি বেগমের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে খুলনার রূপসা উপজেলার আইজগাতি ইউনিয়নের খান মোহাম্মদপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে নেশাগ্রস্ত নাদিমুল ইসলাম মায়ের কাছে টাকা না পেয়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। এ সময় মিম্মি বেগম চিৎকার করলেও নেশাখোর নাদিমের ভয়ে প্রতিবেশীরা কেউ এগিয়ে আসেনি। নিহতের পরিবার ও স্থানীয়রা সবাই ঘাতক পুত্রের বিচার দাবি করেছে। নেশা করে এরকম ও নিজেই স্বীকারোক্তি দিছে যে ও নেশা করে, তো সেক্ষেত্রে বা হয়তো মার কাছে কিছু চাইছে সকালে দিনই ওই তর্ক বিতর্কে লাঠি দিয়ে আঘাত করেছে, মাথায় লাগিয়েছে, আচমকা মাথায় লাগিয়েছে, মারা গেছে মা। বা ও ছেলে হচ্ছে মাদকাসক্ত ছেলে, অ্যাডিক্টেড ছেলে। এই ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের যে ভয়াল রূপ এই ছেলেকে দেখলে তার অবস্থা বোঝা যায়। সে তার গর্ভধারিণী মা যে তাকে শৈশবে লালন করেছে, এত বড় ঘৃণিত অপরাধ যা পৃথিবীতে বিরল, এরকম একটি অপরাধ সে সংগঠিত করেছে শুধুমাত্র মাদকের কারণে। আমরা মনে করি এই সমাজের সবচেয়ে বড় বাধা, সবচেয়ে বড় সমস্যা এই মাদক। এই মাদকের কারণে আজকে সমাজের এত বড় বিশৃঙ্খল ঘটনা ঘটছে। ওর মা টাকাও দিতে চাইছে, বলছে কি তুই যদি টাকা নিস না দিম তোর আমি টাকা দিয়ে গেছে না, আমার কোনো টাকা লাগবে না, তোর আমি মাইরে ফেলবে। ওর মনে কি ছিল এখন ও জানে আর আল্লাহ জানে। করে বাবা খায় এবং রাত্রে বাবা খাওয়ার জন্য মার কাছে টাকা আবদার করেছে। সন্ধ্যাবেলা বাসায় আসছে, আসার পরে খাইছে, ভাত খাওয়ার পরে মার কাছে রয়েছে, মার কাছে বাবার টাকা দাবি, নেশার টাকা দাবি করেছে। দাবি করার পরে ছেলেকে না দেওয়াতে, স্বীকারোক্তি না হওয়াতে মাকে প্রথমে গালিগালাজ করে, গালিগালাজ করলি এরপরে মা তাকে চেষ্টা করে আর কি প্রতিরোধ করতে গেলেই তার কাছে ঘরে লাঠি ছিল, সেই লাঠি দিয়ে মার মাথায় আঘাত করে মেরে ফেলায়। প্রতি তীব্র নিন্দা জানাই, নেশার প্রতি আমরা তীব্র নিন্দা জানাই, জানো এই অঞ্চল থেকে নেশা নির্মূল হয়। পুলিশ জানিয়েছে নেশার টাকা না পেয়ে নাদিম সকাল 8:30টার দিকে মা মিম্মি বেগমের উপর চড়াও হয়। সে ঘরের পাশে থাকা গাছের একটি ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে মিম্মি বেগম মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা খবর দিলে আইজগাতি ক্যাম্পে 8:45টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়, ঘাতক নাদিমকে আটক করে বলে জানান রূপসা উপজেলার আইজগাতি ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ উজ্জ্বল হোসেন। খবর পেয়ে খুলনা জেলা পুলিশের এএসপি সার্কেল খুলনা সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে আমরা এখানে সংবাদ পাই 10:30টার দিকে। আমাদের আইসি সাহেব আমাকে জানায় যে এখানে ছেলের নাম হচ্ছে নাদিম, তার মাকে সে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করছে। তো সাথে সাথে আমাদের আইসি এখানে আসে। আইসি এসে দেখতেছে যে তার ছেলেকে আমাদের স্থানীয় লোকজন তারা ধরে রাখছে, পরে তাকে হালকা মারপিটও করে, পরে আমাদের পুলিশ এসে তাকে তাদের হেফাজতে নেয় এবং এখন লাশ এখানে আছে। আমরা লাশের যে যাবতীয় আনুষঙ্গিক কার্যক্রম এগুলো আমরা করছি। ছেলে আটক আছে। ঘটনাস্থলে রূপসা থানা ও ডিবি পুলিশ উপস্থিত হয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত লাঠি জব্দ করে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আটক নাদিমের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাংলার গ্যাজেট প্রতিবেদন।